পশ্চিম বাংলার মাটিতে বেকার হতে গেলেও যোগ্যতার দরকার। কারণ মাধ্যমিক পাস না করলে আপনি পয়সা পাবেন না, মাধ্যমিক পাস করতে হবে। 8 পর্যন্ত পড়ে তো আর ফর্ম ফিল আপ করলে হবে না, মাধ্যমিক পর্যন্ত যেতে হবে। তাহলে জগতে প্রতিটা কাজের জন্য একটা যোগ্যতার দরকার হয়, কিন্তু ভগবানকে ভালোবাসতে গেলে কোনো যোগ্যতার দরকার হয় না, একটা ভালো মনের দরকার। হরি বল হরি বল। এই একটা ভালো মন অনায়াসে আপনাকে ভগবানের চরণের দিকে নিয়ে যেতে পারে। কিন্তু ভালো মনটা আপনার যে তৈরি হয়ে গেছে কি করে আপনি বুঝবেন? যেদিনকে আপনি দেখবেন পাড়ার ছেলেরা, আপনি হরিনাম শুনতে সাইকেল নিয়ে মোটর সাইকেল নিয়ে বেরিয়ে পড়েছেন, পাড়ার ছেলেরা আপনাকে ডাকছে, আয় একদম তাস খেলে তারপরে যাস, খন একা চা খেয়ে যা। যেদিন দেখবেন এই বন্ধুরা ডাকার পরেও আপনার ওইখানে বসতে ইচ্ছে করছে না, মনে মনে ইচ্ছে হচ্ছে হরিনাম বুঝি শুরু হয়ে গেল, আমাকে আগে গিয়ে আগের আসনে বসতে হবে, সেদিন জানবেন আপনার মন একটু একটু করে তৈরি হয়ে যাচ্ছে। এই জন্যে মনকে তৈরি করা বড় দরকার। মুসলমান ভাইদের বড় একটা উৎসব চলছে, ঈদ গতকাল হয়ে গেছে, আর রেসটা কিছু কিছু আছে। যে মোটর সাইকেল ছুটাচ্ছে রক্ষা করো ভগবান। হ্যাঁ, ইয়ং ছেলেরা আর কি, ওরা তো কালকে চাঁদ দেখে রমজান মাসটা শেষ করলো, এখন এই মোটর সাইকেলের গতিতে আবার ঘুরে চাঁদে না পৌঁছে যায়। আমি ওরে সে স্পিড মানে সে আপনি তাকাতে পারবেন নি, একবারে হাওয়ার মতো চলে যাচ্ছে এইরকম জোরে মোটর সাইকেল যা। হ্যাঁ, তবে সঙ্গে একটা চার্জারও আছে, সে মাঝে মাঝে কানটা মুলে দিচ্ছে, বলে আগে চলো, পিছনে কেন কি করতেছ? মানুষ যত আগে যেতে চাইবে তার জীবনে বিপদ তত বেশি আসবে, যত পিছনে থাকবেন বিপদের আশঙ্কা কম থাকবে। সৎ পথে করিবে ভ্রমণ, যদিও হয় দেরি, অসৎ নারীকে করিও না বিয়ে, যদিও সে হোক পরী। হরি বল হরি বল। সৎ পথে ঘুরবেন, ঘুর পথ সৎ পথে যাওয়া আসা করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়ের গ্রামের মানুষের দরজায় গিয়ে মাধবের বাবা আজকে যত ভিক্ষা পেয়েছে কোনোদিন এত ভিক্ষা পায় নাই। ভিক্ষার ঝুলিটা আজকে কাঁধে নয় মাথায় তুলে নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু যত ভিক্ষা পেয়েছি আমি যদি 7 দিন ধরেও ভিক্ষা না করি তোমার সেবা আমি দিয়ে দিতে পারব, কিন্তু দিয়ে ধন দিয়ে মন কেড়ে নিতে সময় লাগে কতক্ষণ। এই জন্যে জীবনে কোনো কিছু নিয়ে অহংকার করবেন না। আজ আছে কাল নাও থাকতে পারে, কোনো কিছু নিয়ে অহংকার করতে নেই। চিরদিন কাহারও সমান নাহি যায়, আজকে যে রাজা ধীরাজ কাল সে ভিক্ষা চায়। এই জন্যে নিজেকে যত সাধারণ রাখবেন, যত মাটির সঙ্গে মিশে চলবেন, তত জীবনে সুখী হবেন, তত শান্তি পাবেন। হ্যাঁ, বিরাট কোহলির মতো বিশ্ববিখ্যাত ক্রিকেটার, দ্রৌপদী মুর্মুর মতো ভারতবর্ষের সবথেকে শ্রেষ্ঠ সরকারি পদ পাওয়া সত্ত্বেও বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজের মতো একজন সাধারণ সাধুর কাছে গিয়ে তারা লুটিয়ে পড়ে ধুলায়। গলায় তুলসীর মালা দেয়, কপালে তিলক দেয়, রাধে রাধে নাম জপ করে, হরিনাম আশ্রয় করে। বিরাট কোহলি ধুলায় গড়াগড়ি দেয় রাধে রাধে বলে, আর আমাদের পাড়ায় পঞ্চুর বাপ, ওর ছেলে 20,000 টাকা মাইনে পায়, বলে ভগবান বলে কেউ নেই, আমি সব। কোথায় বিরাট কোহলি, কোথায় পঞ্চু? না, আওয়াজ বেরিয়ে সব ভালো পঞ্চু এখানে, মেদিনীপুরের কথা বলতেছি আমি। হ্যাঁ, তবে এই জন্যে জীবনে কোনো কিছুই চিরস্থায়ী নয়, সব কিছুরই একটা শুরু যখন আছে। বাহ, কমিটির থেকে জলও দেওয়া হচ্ছে,
এত আলো জ্বালিয়ে, এত মশার ধূপ জ্বালিয়ে, একটা করে জল দিয়ে তাও মানুষকে হরি নামে বসানো যাচ্ছে না। আর যেখানে ড্যান্স হাঙ্গামা হয় মানুষ মাঠ ঝাঁপিয়ে চলে যাচ্ছে, কি মধু ঝরে পড়তেছে একবারে। ও আহা, এটাই তো কলিযুগের নিয়ম। যে লোকটা দুধ বিক্রি করে ও সবার বাড়ি যায়, কিন্তু যে লোকটা মদ বিক্রি করে মানুষ ওর বাড়িতে চলে যায়। কিছু করার নেই, এটা নিতে হবে। হ্যাঁ, এক পকেটে মোবাইল থাকে, আরেক পকেটে গীতা রাখুন, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। সপ্তাহে একদিন করে বাড়ির সকলে মাছ মাংস এনে খাচ্ছেন, পরের সপ্তাহে ওই দিনটায় মঠে মন্দিরে গিয়ে প্রসাদ পান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একদিন করে বাড়ির সকলে মিলে পিকনিক করতে যাচ্ছেন, পরের মাসে ওই দিনটায় বাড়ির সকলে হরিনাম শুনতে যান, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভালো লাগুক আর না লাগুক রোজ খাবেন তিতা, ইচ্ছে করুক আর না করুক রোজ পড়বেন গীতা। হরি বল হরি বল। ভুল হোক তবু পড়বেন। হ্যাঁ, কেন জানে? পড়তে পড়তে একদিন দেখবেন মরা মরা বলতে বলতে রাম উচ্চারণ হয়ে যায়। আর এই যে বয়স্ক মায়েরা বসে আছে, মানে যারা ঠাকুমা হয়ে গেছে, অনেক অনেক বাড়িতে হরি নাম করে বাড়ি যাওয়ার সময় সেই বাড়ির ঠাকুমারা আমাকে ধরে বলে, বাবা এত কষ্ট করে ছেলে মেয়েদের মানুষ করলাম, তারা আমাকে একটু দেখলো নি ভালো করে, বলে চোখের জলটা ঝরঝরছে। তা আমি বলি কি, চোখের জলটা মুছে ফেলো মা, আজ থেকে তোমার এই ছেলে তোমার দায়িত্ব নেবে। চলো। কোথায় যাব? বৃন্দাবনে আমার ছোট একটা কুঠিয়া আছে, তুমি সেইখানে চলো, থাকবে, আজ থেকে তোমার দায়িত্ব আমি নিলাম। ও বাবা রে, যেই বলেছি আবার দেখি কাঁদতেছে। আবার কাঁদতেছেন কেন? আমি তো দায়িত্ব নিলাম। বলে নাতিটা আবার আমায় ছাড়া ঘুমোতে পারিনি। ওই নাতি বাতি জেলে ছেড়ে দেবে, লাল লাল নীল, আমি বললুম নি আর জ্বলবে, বাতি একটা জ্বলবে। এখনো পর্যন্ত সংসারকে কামড়ে পড়ে আছে ক্যাংড়ার মতো করে, 8টা পা দিয়ে যেতে চায়নি, জোর করে জম এসে নিয়ে যাচ্ছে। বলে তোমার টাইম শেষ, চলো, টিকিট শেষ হয়ে গেছে, তাও আজড়ি আছে। মনে রাখবেন, সংসারকে যত আচর কামড় করবেন সংসার আপনাকে তত বেশি দুঃখ দেবে। সংসারে যত পড়ে থাকবেন তত বেশি কষ্ট পাবেন। এই জন্যে মাঝে মাঝে সংসারের বাইরে গিয়েও একটু ভাবতে শিখতে হবে। ভক্তমণ্ডলী মায়েরা, মাধবের বাবা ভিক্ষার ঝুলিটা নিয়ে ঘরে ফিরে আসছে, পথ চলিতে আলিতে উলুধ্বনি হরি বল। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, হরি হরি বল। চলিতে আর বলিতে, তুমি গাও গাও কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। প্রেম সে বাহু তুলে তালি দিয়ে বল, তুমি গাও গাও কৃষ্ণ নাম,
ওগো তুমি যে পথযাত্রী ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধার রাত্রি ওগো তুমি যে পথযাত্রী সম্মুখে আধারাত্রি ওগো তুমি যে পথযাত্রী কথা বলিতে কৃষ্ণ নাম পথে চলিতে কৃষ্ণ নাম প্রভু বিপদে কৃষ্ণ নাম পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে কৃষ্ণ মধুর গাহো রাম গাহো রাম গাহো রে রাম পথ বিদায় গৌর হরি হরি কৃষ্ণ নাম মধুর নাম গাহে সকাল গড়িয়ে দুপুর হলো, দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল, বিকেল গড়িয়ে সন্ধ্যে হয়ে গেল। মাধবের বাবা ঘরে এলো না। সন্ধেবেলায় ছোট্ট ছেলেটা গিয়ে মায়ের আঁচলটা টান দিয়ে ধরে বলে উঠল, মা আমার বড্ড খিদে পেয়েছে যে। মা বলছে, মাধব তোর বাবা এখনো ভিক্ষা করে আসেনি, এলেই আমি তোকে দেবো। ভগবানের কাছে গিয়ে ভগবানের চরণটা জড়িয়ে ধরেছে। প্রভু তুমি আমাকে গাড়ি বাড়ি বিষয় সম্পত্তি টাকা পয়সা দাওনি, তার জন্য আমার দুঃখ নেই। আমার দুঃখটা কি জানো? আমি তো মা। মা হয়ে যদি সন্তানের মুখে দুমুঠো অন্ন তুলে দিতে না পারি, মাতৃত্বের জীবনে এর থেকে বড় দুঃখ আর কিছু হয় না। এই জন্যে মায়ের শিক্ষা আগে হলে শিশু শেখে মায়ের কোলে। মায়ের শিক্ষা হতে হয় সবার আগে। হ্যাঁ, মনে রাখবে, মা হওয়া নয় মুখের কথা, মাকে দেখে যায় বোঝা। ভালোবাসার শেষ ঠিকানা মায়ের কাছেই খোঁজা। সবাই জন্ম দিলেই মা হতে পারবে না। সনাতন ধর্মে সবাইকে মা বলে না।
যে রমণীর 5টি অঙ্গ ঢাকা থাকে তাকে মা বলে। বক্ষ যুগল, নাভি কমল, পায়ের 2 গোড়ালি, তাকে মা বলা হয়। সবাই মা হওয়ার যোগ্য নয়। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা গভীর রাত্রিতে মাধব দাসের ঘরের দরজায় পাড়ার লোকেরা এসে দরজায় টোকা দিচ্ছে, ব্রাহ্মণী দরজা খোলো, ব্রাহ্মণী দরজা খুলে দাও। ব্রাহ্মণী ছুটে গিয়ে দরজাটা খুলে দিয়েছে। পাড়ার লোকেরা কাঁধ থেকে মাধব দাসের বাবার মৃতদেহটা নামিয়ে মাটিতে রাখলো। শোনো, আজকে ঝড় জলের দিনে ভিক্ষা করে ফিরে আসার সময় তোমার স্বামী পথের মধ্যে বাজ পড়ে মারা গেল। দয়া 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 মা। ছুটে গিয়ে ভগবানের মন্দিরে আছাড় খেয়ে বলল, আমি কোনোদিন তোমায় দুঃখ দেইনি, আমি কোনোদিন তোমায় কষ্ট দেইনি, তবে কেন আমার জীবনের একমাত্র অবলম্বন তুমি কেড়ে নিলে? ছোট্ট ছেলেটা এসে 1 পা 2 পা করে মায়ের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে। মা, তুমি কেঁদো না, আজ থেকে আমি তোমার ছেলে, তোমার চোখের জল মোছাবার দায়িত্ব নিলাম। ছেলের মুখে 2 মুঠো অন্ন তুলে দেওয়ার জন্য মা কি করলো? নীলাচলের জমিদার বাড়িতে মন্দির পরিষ্কারের দায়িত্ব নিয়েছে। ভগবানকে বলছে, প্রভু দুঃখ দাও, তবে তোমার চরণ থেকে দূরে করে দিও না। তুমি ফোটাও বলে মোরা ফুটে দয়া, তুমি ঝরাও বলে ঝুরি। তুমি ফোটা বলে মোরা ফুটি গো ঝরা বলে ঝুরি। ফোটা মোরা ফুটি গো দয়া, তুমি ঝরা বলে ঝুরি। তুমি ফোটা বলে মোরা ফুটি গো ঝরা বলে ঝুরি। তুমি হাসা বলে মোরা হাসি দয়াল, কাঁদা বলে কাঁদি। তুমি আশা বলে হাসি গো কাঁদা বলে কাঁদি। তুমি হাসা বলে মোরা হাসি গো দয়াল, কাঁদা বলে কাঁদি। তুমি আশা বলে হাসি গো কাঁদা বলে কাঁদি। ফোটা বলে ফুটি গো দয়াল, ঝরা বলে ঝুরি। তুমি ফোটা
ভগবানের মন্দিরটা পরিষ্কার করে জমিদার মশাইয়ের বাড়ির সামনে গিয়ে আঁচলটা পেতে দিয়েছে। জমিদার মশাই, আমার খাবারটা, আমার ছেলে ঘরের মধ্যে আছে, আমার খাবারটা দেন। যখনই আঁচলটা পেতে দিয়েছে, জমিদার মশাই মায়ের আঁচলে দুটো রুটি ছুঁড়ে দেওয়া মাত্র রুটি দুটো মায়ের আঁচলে না পড়ে রাস্তায় গিয়ে পড়ল। আর যখন রাস্তায় গিয়ে পড়ল, কুকুর দাঁড়িয়েছিল, দুটো রুটি মুখে করে তুলে নিল, শূন্য হাতে ঘরে ফিরে এলো। ছোট্ট ছেলেটা গিয়ে মাকে ডাকছে, মা 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 আমার খাবার এনেছো, মা আমার খাবার। মাধু, আজকে খাবার পাইনি বাবা। কই দেখি আঁচলটা, দেখি তোমার আঁচলটা। মায়ের আঁচলটা টান দিয়ে, দেখি দেখি আমার 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 খাবারটা। ও বুঝেছি, আজকে জমিদার ঘরেতে তোমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে, আজকে তুমি খেয়েছো। আচ্ছা, আমি আজকের দিনটা জল খেয়ে থাকি, কালকে থেকে। মাধব, কুপুত্র যদি বা হয়, কুমাতা কখনো নয়। মা কোনোদিন নিজে খেয়ে সন্তানের জন্য আনবে না, এটা হয় না রে। মায়ের থেকে যদি কেউ বেশি আপন হয়, তাহলে জানবে তুমি বড় বোকা। আর বাবার চাইতে যদি কেউ বেশি ভালোবাসে মনে হয়, তাহলে জানবে এই সমাজ তোমায় দিচ্ছে বড় ধোঁকা। যতই যাও না মন্দির মসজিদ, যতই যাও না তীর্থস্থান, বাবা আমাকে না ভালোবাসিলে পাবে না কোনোদিন ভগবান। আমরা যতই দুর্গা পুজো করি, যতই কালী পুজো করি, যতই ভগবানের নাম করি, যতই উচ্চ শিক্ষিত হই, যতদিন পর্যন্ত ভারতবর্ষের মাটিতে বৃদ্ধাশ্রমগুলো বন্ধ না হবে, যতদিন পর্যন্ত ভারতবর্ষের মায়েরা গর্ভ মাঝে কন্যা সন্তান আসছে এটা জানার পরে সেই সন্তানকে গর্ভেই হত্যা করা বন্ধ না করবে, যতদিন পর্যন্ত ভারতবর্ষের মায়েদেরকে পথে ঘাটে অপমান করা, লাঞ্ছিত হওয়া, নিপীড়িত হওয়া থেকে মানুষ না বাঁচাতে পারবে, কোনো হরিনামেই আমাদের কোনো কাজ হবে না, হবে না, কোনো হরিনামেই কাজ হবে না। মানুষ যখন অন্ধ থাকে, যেই লাঠিটা নিয়ে সে চলতে শেখে, চোখ ফিরে পাওয়ার পর সবার আগে সেই লাঠিটাকেই ছুঁড়ে ফেলে দেয়। 7টা কলসির জল একটা কলসির মধ্যে ধরে যায়, একটা কলসির জল 7টা কলসির মধ্যে রাখা যায় না। একটা মায়ের গর্ভে 7টা সন্তানের জায়গা হয়ে যায়, 7টা সন্তানের পরিবারে একটা মায়ের জায়গা হয় না। মনে রাখবে, সবার আগে নিজের জীবনের রুচিটা পরিবর্তন করবেন। জীবনের রুচি পরিবর্তন না করলে ভগবানের নাম শুনে লাভ নেই। যতদিন পর্যন্ত নিজের বিবেক জাগ্রত না হবে, যতদিন পর্যন্ত নিজের অন্তরাত্মা জাগরিত না হবে, কোনো উপদেশেই, কোনো তত্ত্ব কথাতেই, কোনো হরিনামেই মানুষের কোনো কাজ হবে না। তাকিয়ে দেখবেন, আজ পর্যন্ত কোনো ভ্যানওয়ালা, কোনো টোটোওয়ালা, কোনো মাঠে জন খেটে খাওয়া ছেলে তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠায়নি। পাঠিয়েছে কারা? যে ছেলেটা মাস ফুরলে 1 লাখ টাকা মাইনে পায়, সেই ছেলেটা। বুঝতে হবে, আমরা শিক্ষিত হয়েছি, তবে সুশিক্ষিত নয়, আমরা কুশিক্ষিত। হ্যাঁ, ছাগলের দোকানে একটা ছাগলের গলা কাটা হয়, আরেকটা ছাগল পাশে দাঁড়িয়ে নিশ্চিন্তে কাঁঠাল পাতা চিবায়, মনে ভাবে ওর গলা কাটা হচ্ছে তো আমার তাতে কি। ও ভুলে যায়
একটু পরে আমার গলাটাও কাটা হবে। একটা মানুষ মরে যায়, তাকে 4 জনে মিলে শ্মশানে নিয়ে যায়। যে মরে গিয়েছে তার দেহটা চিতায় তুলে দিয়ে আগুন লাগিয়ে দেয়। যে মানুষটা মরে গেছে দাউ দাউ করে জ্বলে। যে 4 জন কাঁধে করে নিয়ে গিয়েছিল, ওরা শ্মশানের কোনায় বসে নিশ্চিন্তে চানাচুর দিয়ে মদ খায়। ওরা ভাবে আমাদের এখনো অনেক দেরি আছে। আজ বলবো, কাল বলবো, পরশু বলবো। মানুষ ভাবে হরিনাম গাইতে এখনো অনেক দেরি আছে। যতই করো দুর্গা পূজা, যতই ভজ কালী, হিন্দু যদি এক না হয়, একদিনকে আওয়াজ বেরিয়ে হয়ে যাবে কিন্তু খালি। হরিবল হরিবল হরিবল। মনে রাখবেন, সব সময়ের জন্য একটা মুসলমান বাড়ির ছেলেকে একটা চড় দিয়ে দিলে গোটা মুসলমান পাড়া চলে আসে। আমাদের ছেলেকে মারলেন কেন? একটা হিন্দু পা ভেঙে রাস্তায় পড়ে থাকলে ওকে বাঁচাবার জন্য কেউ ছুটে যায় না, বাকিরা মোবাইলে ছবি তুলে ফেসবুকে দিয়ে দেয়। এইটা আমাদের পতনের সবচাইতে বড় কারণ। আজকে আউসবেড়িয়ায় হরিনাম হচ্ছে, সকলের বাড়িতে আত্মীয় এসেছে, গ্রাম তো সব খালি হয়ে গেছে, সকলে প্যান্ডেলে এসেছে। এরপরে গৌরাঙ্গ বাবু গাইব, তার গানটা শুনবো। তারপরে পারমিতা নস্কর মহাশয়া রাস গাইবে, সেইটা শুনবো। তারপরে ঘরে যাব। একটা চোর চিন্তা করলো আজকেই চুরিটা করতে হয়। কতদিন ভালো করে খেতে পাইনি, আউসবেড়িয়াতে এসে রান্নাঘরের দরজাটা ভেঙে রুটি আলু ভাজা চুরি করেছে। আর সেই সময় বেচারা ধরা পড়ে গেছে। তাহলে গ্রামের মানুষ সকলে মিলে তো এক হয়ে ওকে পিটুনি দিচ্ছিল। আত্মীয় কুটুম যারা এসছে তারাও দিচ্ছে। আজ চুরি করবি রে, ওকে কারেন্টের খুঁটিতে বেঁধে রেখেছে, সকালে থানায় দিতে হবে, ডায়মন্ড হারবারে নিয়ে যাব। ঘরের রান্নাঘরের দরজা ভেঙে রুটি আলু ভাজা চুরি করেছে বলে চোরটাকে বেঁধে রেখে থানায় তুলে দিলেন। আর যেই চোরটা কলমের খোঁচা মেরে দেশের সম্পত্তি, রাজ্যের সম্পত্তি চুরি করে নিয়ে নিজের 3 তলা বাড়ি বানিয়ে নিল, সে যখন আউসবেড়িয়া এলো, মানুষ তাকে গোলাপ ফুলের মালা পরিয়ে বরণ করে ঘরে। রুটি চোরটাকে বেঁধে রেখে দিল, আর কোটি চোরটাকে ছেড়ে রেখে দিল। হ্যাঁ, সমাজ কোনোদিন মূর্খ মানুষের দ্বারায় নষ্ট হয় নাই। সমাজ নষ্ট হয় শিক্ষিত মানুষের মূর্খ আচরণের দ্বারা। শিক্ষা যদি নাঙল চালায়, মূর্খ যদি করে দেশের শাসন, অনিবার্য হবে ভাই এই সমাজের পতন। একটা MA পাস করা ছেলে ডায়মন্ড হারবার বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে ঝালমুড়ি বিক্রি করছে, মশলা মুড়ি। ওকে দেখে দুঃখ হয় না, কেন? খেটে খাচ্ছে। কিন্তু দুঃখ কখন হয় জানেন? যখন দেখি একটা MA পাস করা ছেলে একটা ঝাড়ুদারের চাকরি করবে বলে একটা 8 ফেল করা নেতার পা টিপছে, দুঃখ হয় তখন। এটাই কি শিক্ষার পরিচয় হলো? যার যে জায়গায় যাওয়ার কথা ছিল সে তো গেল না, যার যাওয়ার কথা ছিল না সে চলে গেল। আমেরিকা থেকে মায়াপুর ইস্কনে এসে হরে কৃষ্ণ বলতে পারে না, বলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাদের বলার কথা ছিল না তারা বলে গৌর পেয়ে গেল, আর যাদের বলার কথা ছিল তারা সন্ধেবেলা চায়ের দোকানে বসে তাস খেলে সময় কাটিয়ে দিল। আহা হা, এখন তো দেখা যায় পাড়ায় যদি দুর্গা মন্দির থাকে, সন্ধে পরে দুর্গা মন্দিরের মণ্ডপের বারান্দায় পর্যন্ত আলো জ্বেলে তাস খেলে মানুষ। মানুষ ভুলে যায় ভগবানের ধাম, দেবদেবীদের মন্দির কখনো জুয়া খেলার জায়গা হতে পারে না। মনে রাখবেন, বিবেকানন্দ গর্ব করে বলেছিলেন আমি হিন্দু। যারা বসে আছেন, দাঁড়িয়ে আছেন জ্ঞানী গুণীজন, হিন্দুদের নামের পরে একটা করে গোত্র আছে, আছে না?
দাস, মন্ডল, চ্যাটার্জি, চক্রবর্তী, পাল, অধিকারী, বাড়ুজ্যে, হালদার সব গোত্র আছে। কাশ্যপ, শাণ্ডিল্য, মধুকুল্য, আলিম্মান, ভরদ্বাজ। এই গোত্রগুলো কেন জানেন? এগুলো হচ্ছে ঋষিদের পরিচয়। আমাদের যার যেই গোত্র আমরা সেই ঋষির বংশধর। যার গোত্র কাশ্যপ সে কশ্যপ ঋষির বংশধর। ব্রাহ্মণদের ভরদ্বাজ গোত্র, তারা ভরদ্বাজ ঋষির বংশধর। তা ঋষির বংশধর হয়ে এখন সব শিশি হাতে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। কোথায় ঋষি, কোথায় শিশি? ঋষি এখন শিশিতে নেমে চলে এসেছে। মেয়েও 12 মুন্ডা পরে, তার মাও 12 মুন্ডা পরে। বোঝা যায় না কোনটা মেয়ে কোনটা মা। যে দেশেতে এলো গোরা, বদলে গেল দেশের সব নিয়ম ধারা। এবার দেখি শাড়ি ছেড়ে বাংলার মা বোনেরা সব ছেঁড়া ফাটা প্যান্ট পরা। বলো হায় রে হিন্দুর হবে কি? আগেকার দিনের মানুষে, আগেকার দিনের মায়েরা বিয়ের পরে ঘোমটা দিতেন। ঘোমটাটায় মুখ ঢাকা ঢাকা থাকতো এইভাবে, একে বলা হতো কুল ঘোমটা। মায়েদের মনে বিশ্বাস ছিল যদি আমার মুখ পরপুরুষ দেখে স্বামীর পরমায়ু কমে যাবে। এরপরে শীতের সিঁদুরটা ঢাকা দিয়ে রাখতো। মনে বিশ্বাস ছিল সিঁদুর হচ্ছে কুলের পরিচয়, এটা যদি পরপুরুষে দেখে আমার স্বামীর অকল্যাণ হবে। এখনের কথা আর বলছিনি, ওটা না বলাই ভালো। এখন খোপার নিচে নেমে গেছে সেফটি পিন ঘোমটা। কদিন আগে গত বছর হরিনাম গাইতে গিয়ে দেখছিলাম বাংলার মায়েরা সব সবুজ চুড়ি পরে ঘুরছে। কমিটি আমাকে বলে, কৃষ্ণবাবু মায়েরা সব সবুজ চুড়ি পরে আছে। আমি দেখলাম সত্যি সত্যি তো সবুজ চুড়ি পরছে। সবুজ চুড়ি মুসলমান বাড়ির মেয়েরা পরবে বিয়ে হওয়ার পর। যাক, যদিও চিৎকার চব্ব টব্ব করে সে বা খুললো। এখন দেখতে পাচ্ছি এইখানে একটা সিঁদুর, এইখানে একটা সিঁদুর, এইখানে একটা ফুটকি। এইখানে কি করতেছে? এইখানে এই গলা কি স্বামী কি গলগ্রহ হয়ে গেছে নাকি? নাকি ব্যাপারটা কি? নাকি স্বামীর গলা টিপতে চাইছে ওই জন্য ফোঁটা দিয়ে? এখানের মায়েরা দেয়নি মনে হয়, দেয়। যাক, আমার মা শুধু বলে মেদিনীপুরে দেয়। হ্যাঁ শোনো মা, চারদিকে এত ফোঁটা দিয়ে লাভ নেই। কপালে দেবে, সিঁথিতে দেবে, শাকার কলায় দেবে। আর দয়া করে স্বামীকে অলাউটো ঘাটের মরা বলুন, তাহলেই কল্যাণ হবে। চতুর্দিকে সিঁদুর লাগিয়ে স্বামীকে অলাউটো বলে বেড়াবে, এতে সিঁদুরে কোনো কাজ হবে বলে মনে হয়। আর সন্ধেবেলায় করে বাড়ির দরজায় বসে, না না আওয়াজ বেরিয়ে আর টিভি চ্যানেলে মনে হয় ওইগুলো আসেনি। স্টার জলসা, জি বাংলা আসে, এদিকেও আসে। যাক, আমি ভাবছিলাম শুধু মেদিনীপুরেই আসে। দয়া করে ওইগুলো একটু বন্ধ রাখো। চিরসখা, অনুরাগের ছোঁয়া, লক্ষ্মী ঝাঁপি একটু বন্ধ রাখো। ওইগুলো বন্ধ রেখে একটু হাতে তালি দিয়ে হরি নাম করো। হ্যাঁ, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মন রহুয়নি মা। হরি বলো, হরি বলো মনে রে আমার, উলুধ্বনি হরি বলো মনে রে আমার, হরি বাহু তুলে প্রেম সে বলো। ছলো ছলো নয়নে, হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে, আনন্দ কাননে মোর, আনন্দ কাননে মোর রঘুয় বিনা। হরি বলো মনে রে আমার,
কারো নয় এ কথাটা সত্য, তুমি ভেবেও দেখো মন সবই যে অনিত্য। কেউ তো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, তুমি ওই দেখো ওই দেখো ওই দেখো ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, ওই দেখো শ্মশানে কি বা রাত্রি দিনে, পুড়িতেছে মানুষের পুড়িতেছে পুড়িতেছে মানুষের যত অহংকার। হরিবল হরিবল মনে রে হরি হরি বল হরি বল, হরিবল হরিবল মনে রে এই গতি নাই হরি নাম ছাড়া, ও গো কণ্ঠ ভরিয়া গাও হয়ে আত্মহারা। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভব সিন্ধু, হাত ধরে তোমায় সে হাত ধরে তোমায় সে করে দেবে পার। হরিবল হরিবল মনে রে আমার, হাসি মাখা বদনে ছলো ছলো নয়নে আনন্দ কাননে রহুয়া দিবার। হরিবল হরিবল মনে রে আমার, হৃদয় গৌর হরিবল। নিতাই গৌর ব্রহ্মানন্দে নিতাই গৌর। একদিন দুদিন তিন দিন চার দিন করে মাধব মায়ের কোলে থেকে বড় হচ্ছে। আজকে 12 বছর বয়স হয়ে গেছে। মাকে গিয়ে জিজ্ঞাসা করছে, মা এই জগতে তুমি ছাড়া আমার আপনজন বলতে কে আছে? মনে রাখবেন, যখন হাঁড়িতে আলু সিদ্ধ করেন ভাতের সঙ্গে, আলু সিদ্ধ হলে যেমনি নরম হয়ে যায়, মানুষের অন্তরে প্রেম এলে মানুষও নরম হয়ে যায়। না না, নরম মানে এই নরম নয়, মনটা নরম হয়ে যায় বলছি। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, মাধব গিয়ে যখনই মাকে এই প্রশ্ন করলো, সঙ্গে সঙ্গে মা ছেলেকে দেখালো, আপনজনকে তাকিয়ে দেয়।
ঈশ্বর পরম কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ গোবিন্দ সর্বকারণের কারণ সর্বকারণে সর্বকারণে মানুষের জীবনে লক্ষ্য থাকবে না, এটা হয় নাকি? পৃথিবীতে সবার লক্ষ্য আছে, নেই? শিশুর দেখি যে লক্ষ্য মাতৃদুগ্ধ পানে, মাতৃদুগ্ধপানে ওই মাতালের লক্ষ্য দেখি মদেরও সন্ধানে, মদের সন্ধানে বানরের লক্ষ্য দেখি ফলেরই বাগান, ফলেরই বাগান শকুনের লক্ষ্য দেখি ভাগাড়ের সন্ধান, বাগানের সন্ধান শিয়ালের লক্ষ্য মোড়া নিয়ে টানা টানি, টানাটানি অবনিন্দুকের লক্ষ্য দেখি পরনিন্দা গ্লানি, পরনিন্দাগ্লানি সতী খুঁজে পুঁজিবারে পতির চরণ, পতিরচন অবয় অসতীর লক্ষ্য হরে কিসে পরের মন। কিসে পরের মন এই জগতে বারে বারে যেদিকেতে চাই যেদিকেতে যায় পৃথক পৃথক লক্ষ্যের মানুষ দেখিবারে পাই, দেখিবারে পায় কারো লক্ষ্য উচ্চ কারো নিচ অতি ঘিন্ন, অতি ঘৃণ্য কেহ বা বিদ্রুপের পাত্র কেহ ধন্য ধন্য, ধন্য ধন্য সব লক্ষ্য মাঝে কার লক্ষ্য শ্রেষ্ঠ বলে মানি, শ্রেষ্ঠ বলে মানি যার লক্ষ্য গৌর গোবিন্দের রাঙা চরণ দুখানি। আমার গৌর নিতাই গৌর হরি বল। চরণ দুখানি চরণ দুখানি চরণ দুখানি ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, সারা জীবন ধরে যদি প্রজাপতির পিছনে ছুটে যান প্রজাপতিকে ধরতে পারবেন না, পালিয়ে যাবে। যদি বাড়িতে একটা ফুলের বাগান তৈরি করেন প্রজাপতি নিজের থেকে এসে ধরা দেবে। সারা জীবন যদি ভগবানের পিছনে দৌড়ে যান ভগবান ধরা দেবে না। যদি ভক্তের চাষ করতে পারেন ভক্তের চরণ ধরতে পারেন ভগবান রূপী প্রজাপতি ঘরের দরজায় এসে ধরা দেয়। এই জন্যে ধরতে পর্যন্ত জানতে হয়। হ্যাঁ, তবে আমার কথায় কেউ দুঃখ পাবেন না যারা বসে আছে। আমরা ছোটকালে গৌড়ী ও সনাতনী যে বৈষ্ণবদের জীবনী পড়েছি, যে জীবনী আমরা দেখেছি, এখন তো বৈষ্ণবতার সংজ্ঞা বদলে গেছে। এখন আর সেরম বৈষ্ণবতা চোখে পড়ে না। লাল বারমুন্ডা প্যান্ট, হলুদ গেঞ্জি, হ্যাঁ, পায়ে সাদা বুট, এই নামের মালা, এত বড় বড় সাক্ষী, জপ করতে করতে রাস্তা দিয়ে হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ, রে বাবা, যেন মালা নিয়ে মারামারি করতেছি। তারপরে মালা নিয়ে আবার দেখি মাঝে মাঝে সবজির দোকানেও যায়, এই আঙুলটা বাইরে থাকে না, এইটা বাড়িয়েই জিজ্ঞাসা করে, কিরে আলু কত রে, পটল, ঝিঙে, আপনি কোনটা করতেছেন, মালা করতেছেন না ঝিঙে কিনতেছেন? হ্যাঁ, মালার কোনো সম্মান নাই, মালা ঝিঙের দোকানে চলে গেছে। যাইবে দক্ষিণে বলিবে পশ্চিমে দাঁড়াইয়ে পূরব মুখে, গোপনের প্রেম গোপনে রাখিবে থাকিবে পরম সুখে। এ কথা দ্বিজ চণ্ডীদাস ঠাকুরের শ্রীমুখে। কেমন করে ভগবানকে ভালোবাসেন এটা কাউকে জানানোর জন্য নয়, এটা লুকিয়ে বাঁচতে হয়। হ্যাঁ, তুলসীর মালা পরবেন সবাই, সবার জন্য বললাম, কেউ যেন বাদ না যায়। লোকে আমাকে প্রশ্ন করে, দাদা আমি যে মাছ খাই, আমি বললাম যার যা মন চায় খাও, মাছ মাংস ডিম সাপ ব্যাং টিকটিকি ইরগিটি সমস্ত সব আছে, মানুষ তো সবই খাচ্ছে, কিছু বাদ দেয়নি, যা মন চায় খাবে, মালা পরবে। যারা আমিষ খাচ্ছেন মালাটা কণ্ঠের থেকে নামিয়ে পড়বেন, যারা নিরামিষ সেবা করেন কণ্ঠের সঙ্গে লাগিয়ে পড়বেন।
তবে পড়বেন, লাইনে দাঁড়ান, তবে তো ডাক পাবেন। আর যে সমস্ত মায়েদের এবং বোনেদের মেয়েদের মালা পরতে লজ্জা করে, তোমাদের জন্য একটা উপায় আছে। রাত্রিবেলা ঘুমানোর সময় মালা পরে ঘুমোবে। কেউ জানলো না, নাইট ডিউটি তো। সকালবেলা ঘুম থেকে উঠে মালা খুলে বালিশের তলে রেখে আবার ঘরের বাইরে আসলাম, কেউ জানলো না। একদিন, দুদিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 10 দিন, 15 দিন, 1 মাস, এরপর দেখবেন গলার মালা গলায় রয়ে গেছে, আপনি ঘরের বাইরে চলে এসেছেন। মানুষের সঙ্গে প্রেম করলে প্রেম কমে যায়, ভগবানের সঙ্গে প্রেম করলে প্রেম বেড়ে যায়। এই বাঙালি লুঙ্গি পরে কিসের জন্য? হ্যাঁ, বাঙালি লুঙ্গি পরবে না, ধুতি পরবে। লোকে আবার আমাকে বোঝায়, বলে এটা হিন্দু ছাপ। ছাপের আবার হিন্দু কি? হ্যাঁ, লুঙ্গি মুসলমানরা পরবে, প্রতি শুক্রবার করে পরে মসজিদে যাবে। বাঙালি ধুতি পরবে। ধুতি পরতে কষ্ট হলে ধুতিটাকে লুঙ্গির মতো দুপাট করে পরবে। তাতেও যদি কষ্ট হয়, 12 মুন্ডা, 14 মুন্ডা, 16 মুন্ডা, কি সব মুন্ডা ফুন্ডা আছে, ওই সব পরবে, তবে লুঙ্গি পরবে না। খুব সাবধান, মনে রাখবেন, নিজের ধর্মকে সম্মান করে মরা ভালো, অপরের ধর্মকে নকল করা মোটেই ভালো কাজ নয়। নিজের ধর্মকে সম্মান করবেন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা মাকে গিয়ে যখন প্রশ্ন করলো, মা মাধবকে শিখিয়ে দিয়েছে আপনজন বলতে একমাত্র ঈশ্বর। মাধব চলে এসছে কোথায়? নীলাচলের মাটিতে। জগন্নাথের নাম গাইছে আস্তে। এই যে আপনাদের আসনে যে ঠাকুর বসে আছে রাধাকৃষ্ণ, দেখুন তো কত সুন্দর চোখ, মিষ্টি তাকিয়ে আছে না? সিংহাসনে যে ভগবান বসে আছে মন্দিরে দেখলাম, তারও কত সুন্দর চোখ। জগন্নাথের চোখগুলো দেখেছেন তো? কি? হ্যাঁ, চাকার মতো গোল গোল বড় বড় চোখ। জগন্নাথ দেব হলেন সার্বভৌমত্বের ঠাকুর, সবার দিকে সমান দৃষ্টি দিয়ে তাকিয়ে রয়েছেন তিনি। তার কাছে কেউ ছোট নয়, কেউ বড় নয়, সকলেই সমান। পৃথিবীতে যত বড় ধনী ব্যক্তি হোক, একটা নতুন গাড়ি কিনে 1 বার 2 বার 3 বার চাপেন, তারপরে হয়তো বাদ দিয়ে দেন। জগন্নাথ দেব একমাত্র ভগবান যে একটা নতুন রথে একবারই চাপেন, তারপরে আবার পরের বছর ভেঙে নতুন রথ তৈরি করতে হয়, তবে তিনি গিয়ে চাপেন। রাখবেন। হ্যাঁ, এই জন্যে মাঝে মাঝে আমি বলি, হাতে কিছু পয়সা হলে, একটু পয়সা জমে গেলে শুধু ছুটে গিয়ে তারাপীঠের দীঘায় গিয়ে ঢুক ঢুক করে মদ খেয়ে ঘুরলে হবে নি। মাঝে মাঝে একটু বৃন্দাবনে যে যাবেন, নবদ্বীপে যাবেন, একটু পুরীতে যাবেন, তীর্থস্থানে তো যাবেন, তবে তো সনাতন ধর্মের গুরুত্ব বুঝবেন। নাহলে বুঝবেন কি করে? হ্যাঁ, পুরীর লোকেরা কি ভাষায় কথা বলে? উড়িয়া ভাষা। আচ্ছা, হাত তুলুন তো, কারা কারা পুরী গেছেন দেখি একটুখানি। ওরে বাবরে, সবাই চলে গেছে। বাবা তো গিয়েছেন, বোঝাই যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, আরেকবার মায়েদের তুলতে হবে। কারা কারা পুরীতে গিয়ে ভেটকি মাছের চপ খেয়েছে? কেউ খেয়েছে, তুলবেনি। জানে ছেলে সুবিধার নয়, ধরবে। আমি তো পুরীতে গিয়ে যাকে জিজ্ঞাসা করি, আমার বাড়ি কোথা গো, বলে দক্ষিণ 24 পরগনা। আমাকে দেখে লুকোচ্ছে, আমাকে আবার জিজ্ঞাসা করতেছে আপনি কি করতেছেন। সে কি, জগন্নাথ কি আমার উপরে নোটিশ পাঠিয়েছে নাকি? আমি আসতে পারবো না নাকি এসআইআরে আমার নাম বাদ পড়েছে? আমি কি দোষ করলাম? আপনি কি লুকোচ্ছেন? বলে ওটা আপনাকে দেখানো যাবে না। দেখান না। বলে আমার নাতি নাতনি একটা ক্যাংড়া কিনেছিল, পুরোটা খেতে পারেনি, আমি একটু খাচ্ছি। বাহ, লজ্জা করেনি তোমাদের? দুপুরবেলা জগন্নাথের প্রসাদ খাও,
রাত্রিবেলা গিয়ে ক্যাংড়া ভাজা খাও, তীর্থে গিয়ে যে আমিষ খেতে নেই বাঙালি সেটা পর্যন্ত ভুলে মেরে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, তাহলে পুরীতে বসে মতে করি দে রে নন্দলালা, ওই নীলাচলের কেঁদর বাবা, বাহু তুলে হলুদ ধরে মতে করি দে রে নন্দলালা, নীলাচলের কেঁদর বালা হরিব হাড়রে চৌড় পড় কি না পড়ুন, হাড়রে চৌড় পড়ো কি না পড়ো, হাড়রে চৌড় পড় কি না পড়ুন, হাড়রে চৌড় পড়ো কি না পড়ো, মোর পড় কলা মতালরে সুররে কণ্ঠরে গীতরে তোনা ফিলেলা রে, তোনা ফিলেলা মতো করি রে হলুদ ধনি হরি হরি বল, হরি হরি বল। চলে কেঁদর বালা, মতো করি রে নন্দলালা, নীলা চলে কেঁদর বালা। প্রেম সে বলো জগন্নাথ দেব কি। নরেন্দ্রে স্নান করি পিদিব তিড়ক চিতা, লাউ থড়কে দর ধরি ধরি বজাইব মোহে কধিকা। হে জগন্নাথ, আমি প্রতিদিন পুরীর সমুদ্রে স্নান করে তোমার নামের তিলক কপালে নেব। নরেন্দ্রে স্নান করি পিদিব তিড়ক চিতা, লাউ থড়কে দর ধরি ধরি বজাইব মোহে কধিকা। ওঠারে চৌড় পড় কি না পড়ুন, ওঠারে চৌড় হরি হরি বল। পড়ো, ওঠারে চৌড় পড় কি না পড়ুন, মোর কোড় কলা মতালরে সুররে কণ্ঠরে গীতরে তোনা ফিলেলা রে, তোনা ফিলেলা। বাহু তুলে বলো হরি হরি লীলা চলে কেঁদর বালা, মতে করি দে নন্দলালা। লীলা চলে কেঁদর বালা। জয় জগন্নাথ 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 হলুদ ধরি হরি বল। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জয় জগন্নাথ। বলে ভাই জগন্নাথ দেব কি, জয় বলরামচন্দ্র কি, জয় সুভদ্রা মায় কি। জয় তারা ঘুমাচ্ছে কি, জয় আরে ঘুমালে জয় কি, আরে ঘুমালে তো বড় ভয়। বেহুলা ঘুমিয়েছে, লক্ষিন্দরকে সাপে কেটে দিল। বিষ্ণুপ্রিয়া ঘুমিয়েছে, নিমাই ঘর ছাড়লো। আর এই ঘুমের জন্য মাধ্যমিকে আমার 30-এর উপরে হলো নি। এই ঘুম যে কি সর্বনাশী, যা তোমরা তাও ঘুমাবে, ঘুমিও না। বলো জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ। হলুদ ধ্বনি
बोले भाई जगन्नाथ देव की, सुभद्रा मैया की, बलरामचंद्र की, निताई गौर प्रेमानंद, निताई गौर। আর বলবো না, ওই একবারই বলেছি, চালাক হয়ে গেছে মায়েরা। হ্যাঁ, যেই বছর আষাঢ় মাস মল মাস হয়, সেই বছর জগন্নাথ দেবের নবকলেবর হয়। হ্যাঁ, সম্ভবত প্রতি 12 বছর অন্তর পড়ে ওই সময়টা, আষাঢ় মাস মল মাস। জগন্নাথ দেবের জন্যে পুরীতে 3টে গাছ থেকে 3টে নতুন বিগ্রহ তৈরি করা হয়। জগন্নাথ দেবের জন্য যে গাছ, ওই গাছে থাকে চক্র চিহ্ন, ওই গাছটা সোনার কুরোট দিয়ে কাটা হয়। বলরামের জন্য যে গাছ, ওই গাছে থাকে পদ্ম চিহ্ন, ওই গাছটা রূপার কুরোট দিয়ে কাটা হয়। আর সুভদ্রা মায়ের জন্য যে গাছ, ওই গাছে থাকে শঙ্খ চিহ্ন, ওই গাছটা তামার কুরোট দিয়ে কাটা হয়। 3টে গাছ থেকে 3টে বিগ্রহ তৈরি করা হয়। পুরীর মন্দিরে জগন্নাথ বলরাম সুভদ্রা রূপে বিরাজমান। মনে রাখবে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, জগন্নাথ দেবের জন্য প্রত্যেক দিন প্রসাদ হয়। কত? প্রত্যেক দিন 10,000 মানুষের প্রসাদের আয়োজন হয় পুরীতে। একটা রান্নার বাসন একবার ব্যবহার হলে আর দ্বিতীয়বার হয় না, ভেঙে ফেলে দেয়া হয়, আবার নতুন বাসনে রান্না। হ্যাঁ, ভক্তমণ্ডলী, মাতৃবর্গ, আগে এত সুন্দর মিষ্টি একটা ধর্ম ছেড়ে দিয়ে, যেই ধর্মে ভগবান বারংবার জন্ম নিলেন, কি মুসলমানদের ভগবান হযরত মুহাম্মদ, তিনি মুসলিম ভাইদেরকে বললেন আমি আল্লাহ নই, আল্লাহর দূত। খ্রিস্টানদের ভগবান যীশু খ্রিস্ট, তিনি তার খ্রিস্টান ছেলে মেয়েদের বললেন আমি ঈশ্বর নই, ঈশ্বরের সন্তান। কুরুক্ষেত্রের মাঠে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বললেন আমি স্বয়ং ভগবান। এত সুন্দর একটা মধুর ধর্ম ছেড়ে দিয়ে এখন শোনা যাচ্ছে দক্ষিণ 24 পরগনা আওয়াজ বেরিয়ার লোকে কিছু 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 শিশুরা যিশুর দিকে চলে যাচ্ছে। কেন বাবা, কি দোষ করলো? তোমরা শিশু হয়ে যিশুর দিকে কেন যাচ্ছ? হ্যাঁ, না 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 না, এটা ঠিক নয়, ঠিক নয়, ঠিক নয়, একদমই ঠিক নয়। তোমরা কি ভাবলে? আমাদের বাড়িতেও এসেছিল তো ওই লোকগুলো। হ্যাঁ, একটা মেয়ে, 2টো ছেলে, সাদা পোশাক পরা আছে, বাংলায় কথা বলতেছি। আমাকে বলে আপনি কি হরি নাম করেন? আমি বললাম আগে হ্যাঁ। দুপুর বেলায় এসছে, আমার মা বলে দুপুর বেলায় এসছে, একটু প্রসাদ দে, ভগবানের প্রসাদ, একটু অন্ন সেবা করে যেতে বল। তা আমি প্লেটে করে নিয়ে এসলাম, আমি বললাম একটু প্রসাদ খান, দুপুর বেলায় এসছেন। ওরা বলে আমরা প্রসাদ খাইনি। এ কোন গ্রহের থেকে এসছে? এই জগাই মাথায় প্রসাদ খেয়েছে, ওরা বলে আমরা খাইনি। আমি বলি আপনারা কোথা থেকে এসেছেন? বলে আমরা পিতা পরমেশ্বরের উপর থেকে এসেছি। আমি ভাবলাম ভূত টুত নয় তো, আবার উপর থেকে নেমে এসছে বলতেছি। তা আমি বললাম কি করতে হবে, কি বসুন, এখানে বসুন। একটা কাগজ দিছে গো মা, সেই কাগজে একটা ল্যাঙ্গট করা লোক দাঁড়িয়ে আছে, এইরকম হাতে পেরেক টেরেক মারা আছে। আমি বললাম এটা কে? বলে এটাই তো যিশু। ও তাহলে তোমরা এরই শিশু? আচ্ছা ঠিক আছে, তা কি করতে হবে? বলছে ওই যে দাঁড়িয়ে আছে তার নিচে দেখলাম লেখা আছে হে ঈশ্বর, এরা কি করছে এরা জানে না, তুমি এদের ক্ষমা করে দাও। আমি বললাম এই কথা তো যিশুর নয়। বলে হ্যাঁ, এটা আমাদের প্রভু যিশুর বলা, এ তো মহাভারতের কথা। পিতামহ ভীষ্ম সরসজ্জায় শুয়ে অর্জুনের সামনে দাঁড়িয়ে কৃষ্ণকে বলছে হে কৃষ্ণ, অর্জুন কি করছে অর্জুন জানে না, তুমি ওকে ক্ষমা করে দাও। এ তো মহাভারতের কথা। বলছে আমাদের বাইবেলে লেখা আছে
ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। আমি বলি আপনারা আমার বাড়িতে আসার 10 বছর আগে আমি বাইবেল কিনে এনে বাড়িতে রেখেছি, আপনারা আমাকে কি বলবেন? গড ইজ ট্রুথ, ট্রুথ ইজ গড। সত্যই ভগবান, ভগবানই সত্য। আজ থেকে লক্ষ লক্ষ বছর আগে শ্রীমদ্ ভাগবতে লেখা আছে সত্যম পরম ধীমহি। হরি বল, হরি বল। না মানে বলছিলাম একটু আমাদের হয়ে প্রচার করবেন। কিটা করব, কি করতে হবে? ওই ঝোলার থেকে একটা 500 গ্রাম জলের বোতল যে দিচ্ছিল না একটু আগে, এইরকম একটা সিল করা বোতল বের করে আমার হাতে দিচ্ছে। আমি বললাম এইটা কি হবে? বলছে আপনার মায়ের তো বয়স হয়ে গেছে, এই জলটা 3 বার ঢোক কেটে কেটে খাওয়াবেন আপনার মাকে, আর হাতে তালি দিয়ে বলবে জয় যিশু, জয় যিশু, জয় যিশু। এ বললে আপনার মায়ের যে গাঁটে ফাটে ব্যথা ট্যাথা গুলো আছে এগুলো সব কমে যাবে। আমি দেখলাম ওরে বাবা, করোনা চলে যাওয়ার পরে 2022 সালে দুয়ারে সরকার, এ তো দেখি দুয়ারে ডাক্তার বাড়ি এসে গেছে গাঁটে ব্যথার জল নিয়ে। রসুন তেল টেল আনলে তবু নাহলে বুঝতাম একটা ওষুধ এনেছে, জল নিয়ে এসছে। আমি বলি দিদি ভাই করোনার সময় আপনারা কোথায় ছিলেন? এই যে করোনা চলে গেল তখন যদি এই জল থাকতো হরিবাসরে গিয়ে ছিটি দিতাম, করোনা হবে না, অন্তত কীর্তনটা তো বন্ধ হতো না। সরকার তো রেডি হয়ে বসে আছে, কিছু হলেই বলে হরি নাম বন্ধ, মিটিং চলবে, হরি নাম বন্ধ থাকবে। যা বলে না করোনা সারবেনি, শুধু গাঁঠে ব্যথা সারবে। আমি বলি এ চিটিংবাজি কবে থেকে শুরু করছেন আপনারা? এ কতদিন থেকে চলতেছে? আমাকে এইটা করে ভোলানো যাবেনি। কদিন আগে পশ্চিম বাংলায় একটা কীর্তন নিয়ে উঠছিল, বুঝেছেন তো সকলে? তার সঙ্গে আমার একবারে আদায় কাঁচকলায় সম্পর্ক। সে আমার নাম শুনলে চুল ছিঁড়ে ফেলে একবারে। হ্যাঁ, সে আমার নামে কেসও করেছে বারুইপুর এসপির কাছে, কেসও চলছে। কেস আমি লড়বো, আমার দুঃখ নেই, তবে সনাতন ধর্মের নিন্দা আমি শুনবো না। তার জন্য যা হবে হোক, যা হবে হোক, কেস চলুক, আমি ভিক্ষা করব, না পারলে ধর্মের নিন্দা আমি শুনবো না। হ্যাঁ, আমি মানুষকে তুলসীর মালা পরাবার জন্য ব্যস্ত। সে বলে ভগবান যখন আমাদেরকে জন্ম দিয়েছিল মালা পরিয়ে দিয়েছিল কি? বলে না, বলে ভগবান যদি এত দরকার বলে করতো এই মালাটা, এ তো পরিয়েই জন্ম দিত। পরিয়ে জন্ম দেয়নি মানে মালা পরার দরকার নেই, তোমরা সবাই খুলে ফেলো। মানুষ এমনি পড়তে চাইনি, আরো খুলে দিচ্ছে। 1 মাস পরে আমি পাশের গ্রামে কীর্তন করতে গেছি, মায়েরা ভিড় করে এসে গেছে। বলে গোপাল বাবু, আপনি যে গত বছর আমাদের বাসরে এসে আমাদেরকে বিনি পয়সায় মালা দিয়ে গেলেন, মালা আমরা খুলে ফেলছি। সে কি? আমি বৃন্দাবন থেকে পয়সা দিয়ে মালা কিনে এনে তোমাদেরকে পরিয়ে দিয়ে গেলাম, তোমরা খুলে দিলে? বলে হ্যাঁ, 1 লাখ টাকার কীর্তন নিয়ে বলে গেছে মালা পরার দরকার নেই। টাকা যার বেশি তার সব ঠিক, টাকা যার কম তার সব ভুল। টাকা দিয়ে ঠিক ভুল বিচার করতেছ কেন? কি বলছে? বলছে ভগবান যদি দরকারি মনে করতো মালা পরিয়ে তো জন্ম দিত। আমি বলি আচ্ছা, তাহলে এই জায়গায় গিট দিয়ে গেছে। 8 পর্যন্ত পড়লে এর থেকে বেশি বুদ্ধি হবে বলে আমার মনে হয়। আর একটু বেশি দূর গেলে বুদ্ধিটা ভালো হইতো আর কি। আমি বলি মা হরে কৃষ্ণ। বলে কি? আমি বলি তাহলে তো কাপড় জামা খুলে ফেলতে হয়। বলে হ্যাঁ, কেন কাপড় জামা খুলবো কেন? আমি বলি ভগবান যখন জন্ম দিয়েছিল এ তো পরিয়ে দেয়নি, এ তো এমনি দিচ্ছে। তাহলে ভগবান যদি দরকার মনেই করতো এ তো পরিয়েই দিত। দরকার নাই ওজন্য পরি দেননি। যান ঠিক আছে, আপনাদের পাড়ায় বলে দেন, সবাই খুলে ফেলবে, আমরাও খুলে ফেলবো, আদিম যুগে ফিরে যাবো, এমনি কীর্তন হবে। কি হবে? হ্যাঁ, আমাকে বলে আপনি বড় রসিক মানুষ আছে, কি যে বলেন না দাদা। কাপড় পরা হয় লজ্জা ঢাকা দেওয়ার জন্য। আমি বলি ওই তো উত্তর এসে গেছে। তো কাপড় পরা হয় লজ্জা ঢাকার জন্য।
তুলসীর মালা পরা হয় সনাতন সংস্কৃতিকে রক্ষা করার জন্য। হরিবল হরিবল নিতাই গৌর প্রেমানন্দে হরিবল। এই সমস্ত ছেদো কথায় কান দেবেন না, একে ছেদো কথা বলি আমরা, এ কথায় কান দেবেন না। মন যদি ঠিক থাকে প্যান্টের পকেটে গঙ্গা, না কি একটা যেন বলে, মন চাঙ্গা তো প্যান্টে গঙ্গা। গঙ্গা কি মাসির মেয়ে নাকি? হ্যাঁ, একটা ঢেউ এলে একবারে সব হাড়গোড় গুঁড়ো হয়ে যাবে। মন ঠিক থাকলে একাদশীর দিন ডিম ভাজা খাওয়া যায়। মন ঠিক থাকলে সব ঠিক। লোককে বুঝিয়ে বেড়াচ্ছে। আগুনে হাত দিলে আগুন কি বলবে? না জেনে হাত দিচ্ছে, ওকে পোড়াবার দরকার নেই, সঙ্গে সঙ্গে পুড়িয়ে দিবে। মনে রাখবেন, জীবনে অপরাধের কোনো ক্ষমা হয় না। জেনেই করুন আর না জেনেই করুন। শিশুপালের 100 অপরাধ ভগবান ক্ষমা করে দিয়েছিল। আমাদের তো প্রতি মুহূর্তে 100টা করে অপরাধ হয়ে যাচ্ছে, তবু আমরা বেঁচে আছি। তাহলে কত ক্ষমা করছে একটু ভাববেন। ক্ষমা করতে করতে ক্লান্ত না হয়ে পড়ে শেষে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সব সময়ের জন্য জানবেন, কোনো কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য দয়া করে নিজের ধর্মকে পরিবর্তন করবেন না। হ্যাঁ, আর যদি এইরকম কাউকে দেখতে পান অন্য ধর্মের প্রচার করছে, ঝেঁটা নিয়ে বেরিয়ে পড়বেন, একবারে বিষ নামিয়ে দেবেন। হ্যাঁ, মনে রাখবেন, ওরা মুসলমান পাড়ায় গিয়ে প্রচার করে না, হিন্দু পাড়ায় প্রচার করে। কেন? হিন্দু মায়েরা সরল সোজা বলে তাদেরকে বোকা বানিয়ে, তাদের ব্রেন ওয়াশ করে তাদের মধ্যে কুভাবনাগুলো ঢুকিয়ে দেওয়া হয়। এগুলো কিচ্ছু নয়। সনাতন ধর্মে জন্ম হয়েছে, এই ধর্ম শ্রেষ্ঠ ছিল, শ্রেষ্ঠ আছে, শ্রেষ্ঠ থাকবে। সব কিছুর বিনিময়ে, কোনো কিছুর জন্য নিজের ধর্মকে কোনোদিন নষ্ট করবেন না। নিজে সংস্কারী হবেন, অপরকে সংস্কারী করবেন। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, উলুধ্বনি জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জগন্নাথ দেব স্বামী নয়ন পথগামী ভাবা তুলে। জয় জগন্নাথ, হরি হরি প্রত্যেক দিন জগন্নাথ দেবের মন্দিরে জগন্নাথকে ভোগ দেওয়ার যে 24 ভরি সোনার থালা, সেই থালা নিয়ে মা লক্ষ্মী মাধবের কাছে এসে সোনার থালা দিয়ে মাধবকে দিয়ে ফিরে চলে গেল। আর এই যে ফিরে গেল, পরের দিন সকালবেলা জগন্নাথ মন্দিরের পান্ডারা সোনার থালা খুঁজে না পেয়ে তারা সকলে মিলে থালা খুঁজতে বেরিয়ে পড়ল। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে, কেহ বা উত্তরে, কেহ বা ছুটে যা ছুটে যা ছুটে যা ছুটে যা ছুটে যা ছুটে যা ছুটে যা। কেহ বা উত্তরে, কেহ বা দক্ষিণে,
সঘনে ধাইয়া সঘনে ধাইয়া সঘনে ধাইয়া যা সাগনে ধাইয়া ওগো যাহা মাধু দাস কৃষ্ণ নামেতে উল্লাস তাহাতে মিলিলা যায় ওগো যাহা মাধু দাস নিতাই গৌর হরি হরি বল হরি বল যাহা মাধু দাস কৃষ্ণ নামে উল্লাস তাহাতে মিলিলা সবাই মিলে ওকে থালা চুরির অপরাধে চোর বদনাম দিয়ে মারতে মারতে আধমোড়া করে ফেলে রেখে সোনার থালা নিয়ে মন্দিরে ফিরে অনেকক্ষণ পর যখন মাধবের জ্ঞান ফিরল তাকিয়ে দেখলো নিজের দেহটা রক্তে ভেসে গিয়েছে। জগন্নাথ দেবকে বলল, জগন্নাথ আমি তোমার কাছে প্রসাদ চাইনি, তোমাকে আমি প্রসাদ দিতেও বলি, নিজেই প্রসাদ পাঠিয়েছ, নিজেই চোর সাজিয়েছ, নিজেই মার খাইয়েছ, আমি তোমার ধামে আর থাকবো না, আমি চলে যাব। যেই পিছন ঘুরে যেতে গেল অমনি দেখে জগন্নাথ দেব দাঁড়িয়ে আছে। আর সেই সঙ্গে সঙ্গে পুরীর পান্ডারাও দাঁড়িয়ে আছে। ভুল হয়েছে আমাদের, জগন্নাথ দেব স্বপ্নাদেশ দিয়েছেন, তোমরা ভুল মানুষের গায়ে হাত তুলেছ, ভক্ত মোড়ে খাওয়াইলে তবে আমি খাই, ভক্ত মোড়ে না দিলে ওই উপবাসে যাই, ভক্ত মোর মাতা পিতা, ভক্ত মোর গুরু, ভক্ত ভালোবেসে আমায় ডাকে মানসা কল্পত। পুরীর পান্ডারা ছুটে এসে মাধবের চরণটা জড়িয়ে ধরে বলছে, মাধব কার কাছ থেকে তুমি এই ভক্তি পেলে একটু আমাদের বলো না। মাধব কি উত্তর দিচ্ছে, মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নাই, মিছে কেন পুছো মোরে, আমার কিছু বলার নাই। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নাই, মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছুই নাই। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়, যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়, সে যে আমার দয়াময়। মিছে কেন পুছো মোরে, আমার বলা কিছু নাই। যে যা বলে বলান তিনি, সবার অন্তরে সে যে রয়, সবার অন্তরে সে যে রয়, সে যে আমার দয়াময়।
সবাই যখন ফিরে চলে গেল, রাতের অন্ধকারে জগন্নাথ দেব মাধবের কাছে এসে দাঁড়িয়েছে। মাধব কি চাইতো? বন্ধু, কিচ্ছু চাই না, আমার একটা জিনিসই চাই। কি? আমি হৃদয়ে ধরিব তোমার যুগল চরণ, যুগল চরণ, নয়নে হেরিব তোমার চাঁদ বদন, অচল বদন, জিহ্বা উচ্চারিব মধুমাখা কৃষ্ণ নাম, মধুমাখা কৃষ্ণ নাম, এই মতো মুই মোর ত্যাজিব পরা। ত্যাজিব পরা। একদম শেষে একটা ছোট্ট অনুরোধ আছে, অনুরোধটা পূরণ করে। অনুরোধটা এটাই, যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, উলুধ্বনি হরি হরি বল। জনম জনম এই গদিনা আমি যেন গাই। যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই হরি নাম আমি যেন গাই। যাওয়ার বেলা একটি কথা শুধুই বলে যায়, জনম জনম এই গদিনা আমি যেন গাই। আমি চলে যাই শুধুই বলে যাই, আমি চলে যাই শুধুই বলে যাই। জনম জনম এই হরি নাম আমি যেন গাই। হইল জনম জনম আমি যেন যাওয়ার বেলায় একটি কথা শুধুই বলে যাই, জনম জনম এই হরি নাম